আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মুখস্থ না করো সূত্রের সাহায্যে আমরা যে কোনো রাশির একক বের করতে পারি। একক থেকে আমাদের কিন্তু প্রায় সময় এমসিকিউতে কোশ্চেন আসে এবং আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করার পর আমাদের কিন্তু একক লিখতে হয়। একক না লেখার কারণে আমাদের অনেকেই কিন্তু মার্কস কাটা যায়। আমরা অনেকেই আছি যারা এসআই এককগুলো মুখস্থ করি, বাট মৌলিক এককগুলো আমরা মুখস্থ করি না বা এতগুলো মুখস্থ রাখাও সম্ভব হয় না। তো আজকে আমরা সেটাই দেখব যে মুখস্থ না করো শুধুমাত্র সূত্রের সাহায্যে আমরা কিভাবে যে কোনো রাশির একক বের করতে পারি। তো তার জন্য আমাদের এই 4টি একক একটু মনে রাখা লাগবে। সেটা হচ্ছে দৈর্ঘ্য, দূরত্ব অথবা সরণ, এগুলোর একক হচ্ছে মিটার, ভরের একক হচ্ছে কেজি, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো এখানে আমি সবগুলো সূত্র লিখে দিয়েছি, এই রাশির নাম এবং সূত্র, সেই সাথে এসআই একক এবং মৌলিক একক। তো আমরা একটু যদি দেখি যে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার এবং সেই সাথে প্রস্থের একক মিটার, তাহলে আমাদের এসআই এককটি আসছে মিটার। এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে এসআই একক মৌলিক একক দুটোই একই। আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে এখানে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে এককটি আসছে মিটার কিউব। এবং এটার ক্ষেত্রেও আমার এসআই একক এবং মৌলিক একক দুটোই একই। আমরা জানি ব্যাগ ইকুয়াল হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে আমরা যদি এখানে এই দূরত্বের একক বসাই মিটার, তারপর সময়ের একক সেকেন্ড বসে, তাহলে আমরা এককটি পাচ্ছি হচ্ছে মিটার পার সেকেন্ড এবং মৌলিক এককও একই মিটার পার সেকেন্ড। একইভাবে ত্বরণের সূত্র আমরা জানি হচ্ছে ব্যাগের পরিবর্তন ডিভাইড বাই সময়, তো ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচে হচ্ছে সময়, তাহলে আমরা এককটি পাচ্ছি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এটার ক্ষেত্রেও মৌলিক একক একই। এবং বলের আমরা জানি এসআই একক হচ্ছে নিউটন, বাট মৌলিক একক আমরা অনেকেই হয়তো মুখস্থ করি না। তো আমরা আজকে সেটাই দেখব যে আমরা কিভাবে মুখস্থ না করো এই মৌলিক এককগুলো বের করতে পারি। তো একইভাবে আমরা জানি হচ্ছে ভরবেগের একক হচ্ছে যে এই ভর একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এবং ভরবেগের ক্ষেত্রেও আমার এসআই একক এবং মৌলিক একক দুটো একই। কাজের একক হচ্ছে যে আমরা কাজ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে বল একক হচ্ছে নিউটন, সরণ একক হচ্ছে মিটার, তাহলে এককটি আসছে নিউটন মিটার, যেটাকে আমরা এসআই এককে জুল বলে থাকি। বাট মৌলিক এককটা আমরা কীভাবে বের করবো সেটা আমরা আজকে শিখবো। একইভাবে দেখো ক্ষমতার একক আমরা জানি হচ্ছে ওয়াট, ক্ষমতা ইকুয়াল টু হচ্ছে কাজ বাই সময়, তো কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আসে জুল পার সেকেন্ড, যেটাকে আমরা আসলে ওয়াট বলে থাকি। তো আমরা এখন শিখবো যে মৌলিক এককটা আমরা কীভাবে বের করতে পারি, যেটা দেখতে পাচ্ছ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাই 3। তো এটা কীভাবে পেলাম সেটাই আমরা আজকে শিখবো। একইভাবে দেখো চাপ ইকুয়াল টু হচ্ছে যে বল বাই ক্ষেত্রফল, তো আমরা জানি হচ্ছে বল একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে এটা যদি উপরে যায় নিউটন মিটার ইনভার্স 2, যেটাকে আমরা আসলে প্যাসকেল বলে থাকি। এরপর দেখো ঘনত্ব ইকুয়ালটা আমরা জানি হচ্ছে ভর বাই আয়তন, রো ইকুয়ালটা এম বাই ভি, তাহলে ভর এক হচ্ছে কেজি আর আয়তন এক হচ্ছে মিটার কিউব, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কেজি মিটার ইনভার্স 3। এখানেও দেখো কেজি এই এসআই একক এবং মৌলিক একক দুটোই একই। তারপরে দেখো আধানের সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি, তো তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার আর সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা এককটি পাবো হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড আর এসআই একক হচ্ছে কুলম। এরপর দেখো বিয়োগ পার্থক্য ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, যেটার এসআই একক হচ্ছে ভোল্ট। তো এখন দেখো মৌলিক এককটি কিন্তু অনেক বড়, তো এটা কীভাবে বের করবো সেটা আমরা একটু পরে শিখবো। তো এরপর দেখো রোদের মৌলিক এসআই একক হচ্ছে ওম, আর এটি দেখো এটি হচ্ছে মৌলিক একক। একেবারে দেখো ধারত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি, ধারকত্বের এসআই হচ্ছে ফ্যারাড আর মৌলিক একক হচ্ছে এটি। তো এখন দেখো আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা শিখে আসো। আমাদের অনেক সময় এমসিকিউতে কোয়েশ্চেন আসে যে ক্ষমতার একক কোনটি, তো আমরা নর্মালি জানা হচ্ছে ক্ষমতার একক হয় ওয়াট, বাট আমাদের যখন এসআই একক না দিয়ে আমাদের যখন মৌলিক একক দিয়ে দেয় তখন আমরা কনফিউজ হয়ে যাই যে কীভাবে আমরা মৌলিক এককটা বের করব। তো চলো আমরা শিখে নিই। তো আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে কাজ বাই সময় ডাব্লিউ বাই টি, আবার আমরা জানি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ, এবং বল ইকুয়াল টু আমরা আবার জানি হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে এখন দেখো আমরা যদি এখানে প্রত্যেকটি একক বসিয়ে দিই, আমরা জানি ভর একক হচ্ছে কেজি, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণ একক হচ্ছে মিটার এবং সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে দেখো আমরা কি পাচ্ছি কেজি আর এখানে মিটার এবং মিটার গুণ করে আমরা পাচ্ছি মিটার স্কোয়ার। এরপরে দেখো উপরে আছে এস ইনভার্স 2, নিচে হচ্ছে এস, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এস ইনভার্স 3। তাহলে দেখো আমরা কিন্তু ক্ষমতার যে মৌলিক একক সেটা বের করে ফেললাম, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাই 3। দেখো এটাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি ক্ষমতার এস একক, দেখো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বাই 3। এখন দেখো একইভাবে তোমাকে যদি বলো যে বিয়োগ পার্থক্যের একক বের করো, তাহলে বিয়োগ পার্থক্যের আমরা যদি সূত্রটা জানা থাকে যে আমরা জানি বিয়োগ পার্থক্য ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, আবার ডাব্লিউ সূত্র আমরা জানি হচ্ছে এফ এস এবং কিউ সূত্র আমরা জানি হচ্ছে আইটি। এখন দেখো আবার এফ ইকুয়াল টু আমরা জানি কি এম এ, তাহলে এখানে আমরা এম বসাই দিলাম। এখন আমরা যদি প্রত্যেকটার একক বসাই, দেখো ভর একক হচ্ছে কেজি, ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরণ একক হচ্ছে মিটার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখন দেখো আমরা কি পাচ্ছি কেজি, এখানে মিটার এবং মিটার গুণ করে পাচ্ছি মিটার স্কোয়ার। এরপরে দেখো অ্যাম্পিয়ারটা নিচে আছে, এটা উপরে গেলে হয়ে যাবে এই অ্যাম্পিয়ার ইনভার্স 1
এবং উপরে দেখো এস ইনভার্স 2 আর নিচে হচ্ছে এস, তাহলে এটা উপরে গেলে আমরা পাচ্ছি হচ্ছে এস ইনভার্স 3। তাহলে এখন দেখো এই যে বিয়োগ পার্থক্যের একক আমরা কি পেলাম, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3 এবং এম্পিয়ার ইনভার্স 1। তাহলে এইভাবে দেখো আমরা যদি সূত্রগুলো আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা এই 4টি মাত্র এককের সাহায্যে আমরা প্রত্যেকটা লব্ধ রাশির একক কিন্তু আমরা বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা বাকিগুলো বের করতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, সালামু আলাইকুম।